আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা জানো লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা ডেফিনিশনটা লিখে ফেলি। র্যাঙ্ক ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ linearly linearly independent rows or columns in a matrix. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের র্যাঙ্কের ডেফিনিশন। সো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে র্যাঙ্কের ডেফিনিশন লিখছি। র্যাঙ্ক হচ্ছে ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোস অর কলাম ইন এ ম্যাট্রিক্স। সো র্যাঙ্ক ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোস অর কলাম ইন এ ম্যাট্রিক্স। এই জিনিসটা তুমি আশা করি কথাটা বুঝতে পারছো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা লাইন আরেকটা লাইনের উপর ডিপেন্ডেন্ট না। লিনিয়ার ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তুমি ভালো ধরতে পারবে বিষয়টা। চলো একটা এক্সাম্পল দিই, যেটা আমি অলরেডি লিখে নিয়ে আসছি। সেই এক্সাম্পলটা আমি দিব 1 2 3 4। ঠিক আছে, ধরো এটার আমরা যদি দ্বিগুণ করি তাহলে এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 4, এটা দ্বিগুণ করলে হবে 6, এটা দ্বিগুণ করলে হবে 8। আবার এটার যদি দ্বিগুণ করি, তিন গুণ করি, তাহলে এটা হবে হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12। আচ্ছা, আমরা এটা 3/4 ম্যাট্রিক্সই ধরি। এটা একটা 3/4 ম্যাট্রিক্স। এই 3/4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক কি সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। দেখো, এই যে প্রথম যে রোটা আছে, এই রোকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তুমি এটা পাবা। প্রথম রোকে তুমি যদি 3 দিয়ে গুণ করো এটা পাবা। এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রো, 1 2 3 4। আর এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। কেন? কারণ তুমি এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাচ্ছ, 3 দিয়ে গুণ করলে এটা পাবা। সো তারা হচ্ছে নতুন কিছু সৃষ্টি করে না, তারা হচ্ছে মূলত এটারই লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন বলতে বোঝায় এটার সাথে কোনো কিছুকে গুণ করলে বা ভাগ করলে, তারপর যদি বা কোনো কিছুকে গুণ করে তার সাথে কোনো কিছু যোগ করলে তুমি এটা পাবে। যেমন এখানে এই ক্ষেত্রে শুধুমাত্র তুমি প্রত্যেকটা এলিমেন্টকে 2 বা 1 দিয়ে গুণ করলে কিন্তু এগুলা পাচ্ছ, 2 1 বা 3 দিয়ে গুণ করলেই। তো এই অর্থে আমরা বলতে পারি এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লাইন মাত্র একটা। লাইন বলতে রো বোঝাচ্ছি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো মাত্র একটা। ঠিক আছে, তো এই জন্য এটার র্যাঙ্ক হচ্ছে কত? 1। এই জন্য এটা র্যাঙ্ক হচ্ছে 1। আশা করি তুমি ব্যাপারটা ধরতে পারলে। র্যাঙ্ক 1 এই জন্য। সো আমরা র্যাঙ্ক বের করার, এটা হচ্ছে র্যাঙ্কের মোটামুটি কনসেপ্টটা, ডেফিনিশনটা আমি বোঝানোর ট্রাই করলাম। র্যাঙ্ক ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোস, অথবা কলামও হতে পারে, রো হতে পারে অথবা কলাম হতে পারে। ম্যাক্সিমাম কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে রো আছে 3টা, কিন্তু 3টা রো থাকলেই র্যাঙ্ক 3 হবে এমন নয়। 3টা রো থাকলে র্যাঙ্ক 3 তখনই হতো যদি 3টা লাইন, এখানে 3টা রো এ 3টাই যদি ইন্ডিপেন্ডেন্ট হতো সেক্ষেত্রে। ঠিক আছে, সো চলো এখন আমরা কিভাবে র্যাঙ্ক বের করি সেই রিলেটেড একটু আলোচনা করি। র্যাঙ্ক বের করার জন্য আমাদের বেশ কিছু প্রসেস আছে, তার মধ্যে আমরা আজকে একটা প্রসেস নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটু লিখি। তো র্যাঙ্ক ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রসেস প্রথমটা হচ্ছে এটাকে বলে একেইলন ফর্ম। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে নর্মাল ফর্ম, আর থার্ড হচ্ছে আমাদের PAQ ফর্ম। এই ছাড়াও কিছু উপায় আছে র্যাঙ্ক বের করার। সো আমরা 3টা ওয়ে শেখার চেষ্টা করব আমাদের এই কোর্সে। এছাড়াও কিছু ওয়ে আছে, যেমন আরেকটা উদাহরণ হচ্ছে এই 1 নাম্বারেরই একটা ভার্সন আছে যেটাকে আমরা বলি রিডিউসড রো। আচ্ছা, এটাকে তুমি রো একেলন ফর্মও বলতে পারো। রিডিউস রো একেলন ফর্ম, এটা আরেকটা ওয়ে। সো আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে প্রথমটা। ঠিক আছে, তুমি নাম দেখে বুঝতেছো রো একেইলন ফর্ম, এটা হচ্ছে রো এর সাথে রিলেটেড।
মূলত এই ফর্ম যখন আমরা করব তখন আমরা হচ্ছে রো অপারেশন করি, শুধুমাত্র কোনো প্রকার কলাম অপারেশন করি না। ঠিক আছে, রো অপারেশন বলতে হচ্ছে রো এর সাথে রোকে বাদ দেওয়া, গুণ করে রো এর সাথে সব লিনিয়ার যেই অ্যাপ্লিকেশন গুলো, লিনিয়ার যে ইকুয়েশন গুলো ইউজ করা সেটাই করি। এবং এটা খুব একটা অপরিচিত তোমাদের কাছে মনে হবে বলে আমার মনে হয় না, এই টাইপের কাজ তুমি অলরেডি করে আসছো, কিন্তু তুমি রিয়েলাইজ করো নাই যে এটা তুমি করে আসছো। সো র্যাঙ্কের কনসেপ্টটা খুব কি জটিল কিছু কিনা, কি মনে হয়? খুব একটা জটিল না, তবে আমি এইটুকু বলে দিতে চাই যে র্যাঙ্ক ফাইন্ড আউট করা কখনো কখনো বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়াতে পারে, কোনো কোনো মেট্রিক্সের র্যাঙ্ক ফাইন্ড আউট করা। তো আমি যেই প্রসেসটা আজকে আলোচনা করব একেলিয়ন ফর্ম, এটা হচ্ছে আমার মতে, পার্সোনালি আমার মতে আমার পার্সোনাল ফেভারিট, কারণ এইটাতে রো ফাইন্ড আউট, সরি র্যাঙ্ক ফাইন্ড আউট করা সবচেয়ে ইজি আমার মতে। ঠিক আছে, এই ছাড়া বাকি যে প্রসেসগুলো সেগুলো আমার কাছে মনে হয়, এবং আই থিঙ্ক অনেকে এগ্রি করবে যে ওই ফর্মগুলো থেকে এই ফর্মটা ইজি। রো একেলন ফর্ম, এটা করার আগে এটার বিষয়ে কয়েকটা কথা আমি বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে এখানে তুমি করবা অল রো অপারেশনস, তার মানে এখানে যত অপারেশন আমরা করব সবকিছু রো এর সাথে রোকে করব, রো এর সাথে রোকে যোগ করব, বিয়োগ করব, রো এর সাথে কোনো কিছুকে কোনো একটা সংখ্যাকে গুণ করব, করে যোগ বিয়োগ করব, বা ভাগ করে যোগ বিয়োগ করব, যেটাই করি সবকিছু হচ্ছে রো এর সাথে রোকে করা হবে। তুমি ওখানে কলামের কোনো কিছু দেখতে পাবে না। ঠিক আছে, সো কলাম তুমি এখানে খুঁজে লাভ নেই, তুমি শুধুমাত্র দেখবে রো এর সাথে আমরা রো এর অপারেশন করেছি। সেকেন্ড হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা করার জন্য, যে তোমাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করতে হবে। এই কনসেপ্টটা তোমরা পড়েছো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করব। সো আমাদের টার্গেট হবে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করা। এটা হচ্ছে কিন্তু আসলে র্যাঙ্ক বের করা একটা ওয়ে, আমি কি বুঝাতে পারছি? এটা একটা ফর্ম, এই ওয়েতে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি। থার্ড যে কথাটা ইম্পর্টেন্ট, যে আচ্ছা সেটা স্টেটমেন্ট আকারে লিখবো কিনা, লিখে ফেলি। র্যাঙ্ক বের করার জন্য আমরা ধরো কথার কথা এটা একটা ম্যাট্রিক্স, লেটস সে এখানে আছে এ বি সি ডি ই এফ, আর এটা হচ্ছে তোমার ডায়াগোনাল। এই ডায়াগোনালের নিচে যতগুলো এলিমেন্ট আছে এগুলো হচ্ছে জিরো। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে ডায়াগোনালের নিচের যে এলিমেন্ট গুলো সেগুলো হচ্ছে জিরো। তো এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম আগে তৈরি করতে হবে, এরকম করার পরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখব যে নন জিরো রো কয়টা আছে। নন জিরো রো কথাটা মানে বুঝতে হবে যে নন জিরো বলতে দেখো এই রোতে তুমি যদি খেয়াল করো, এই রোতে হচ্ছে একটা এলিমেন্ট জিরো, আরেকটা এলিমেন্ট ডি, আরেকটা এলিমেন্ট ই। সো এটাকে আমি নন জিরো বলতে পারি না। নন জিরো রো মানে হচ্ছে যেই রো এর সমস্ত এলিমেন্ট হচ্ছে জিরো। তো এটা হচ্ছে একটা নন জিরো রো। এখানে আরো একটা পাচ্ছি নন জিরো রো, আর এখানে যেমন এই রোটাতেও তুমি হচ্ছে এফ থাকার কারণে এটাকে তুমি বলবা নন জিরো রো। এখানে তিনটা রো হচ্ছে নন জিরো রো। এই 3 নাম্বারটা হচ্ছে র্যাঙ্ক ইকুয়াল টু হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের নন জিরো রো এর সমান। এখানে নন জিরো রো কয়টা? 3টা, তাই এখানে র্যাঙ্ক হবে হচ্ছে 3। আমি আবারও বলি, তুমি যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা তৈরি করবা সেখানে নন জিরো রো কয়টা সেটা তুমি দেখবা। এখানে নন জিরো রো 3টা, সো এটার ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। ঠিক আছে, যদি কখনো ধরো কথার কথা আমরা যদি এমন পাই, লেটস সে এখানে জিরো, হ্যাঁ এখানেও জিরো, সো এটা যেহেতু জিরো রো, সো এখানে হচ্ছে এটাকে বলবো এটা হচ্ছে একটা জিরো রো, তার মানে এটার ক্ষেত্রে র্যাঙ্ক হবে হচ্ছে 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো যে কনসেপ্টটা কেমন, কিভাবে, আশা করি তুমি বুঝতে পারছো। চলো আমরা এখন একটা ম্যাথ করব, যদি তুমি বুঝে ফেলো। সো রো একেলন ফর্মটা তুমি যদি করতে চাও সবসময় মাথায় রাখবা, প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে এখানে আমরা শুধুমাত্র রো অপারেশন করি, কোনো প্রকার কলাম অপারেশন করা হবে না। এখানে হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করার জন্য চেষ্টা করি আমরা, এবং লাস্ট পর্যন্ত যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, সেই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা দেখব যে কতগুলা নন জিরো রো আছে, এবং সেই নন জিরো রো বা নাম্বার অফ নন জিরো রো থেকে আমরা র্যাঙ্ক ফাইন্ড আউট করি। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে রো একেলন ফর্ম দিয়ে ম্যাথ করার চেষ্টা করব।